আসসালামু আলাইকুম, আমি মুমিন ওইসব বাস। আপনারা সকলে জানেন যে আমার বাসায় আমি সানকুনুরের পাখি মোটামুটি পালন করি, পাশাপাশি ব্রিড করি এবং পকাতের পাখি পালন করি এবং পাশাপাশি ব্রিড করি। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যে দেখতে পাচ্ছেন আমার যে বাসায় সানকুনুর পাখি আছে, সেই সানকুনুর পাখিগুলো আসলে আমি ব্রিডিং বক্স লাগিয়ে দিয়েছি। যেহেতু শীতের শুরু, আমি শীতের মধ্যে আসলে পাখিদের থেকে দুইবার ব্রিড নিয়ে থাকি এবং গরমের সময় নিয়ে থাকি দুইবার। গরমের সময় একটু লং টাইম গ্যাপে গ্যাপে দিই এবং শীতের সময় পরপর ব্রিড দিয়ে থাকি, কারণ শীতের সময় যেহেতু ওয়েদার ভালো থাকে, পাখিদের হিট স্টক করার সম্ভাবনা খুবই কম থাকে, যার কারণে আসলে আমি পাখিদেরকে শীতের মধ্যে আসলে বেশি ব্রিড করার। তো পাখিদেরকে আমার ব্রিডিং কোর্স চলতেছে। কি কি ব্রিডিং কোর্স আমি পাখিদের করাই থাকি, পরবর্তীতে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো পরবর্তী ভিডিও যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটি ছোট প্রান্তিক খামারি হিসাবে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, এটাই আমার চাওয়া। তো জানেন ভিউয়ার্স, ক্যামেরাটা আগে আসলে দেখতে পাবেন যে এখানে আমার এক জোড়া আছে ব্লু কুনুর এবং এই সাইডে দেখবেন যে এই জোড়া সানকুনু আমার মাস্টার পেয়ার। আমার বাসায় সানকুনুর পাখি নিয়ে আসার পরবর্তীতে আমি প্রথম এই পাখি থেকে রেজাল্ট পেয়েছি। এদের বাচ্চাও আছে আমার কাছে। প্রথম 3টা ডিম পেরেছিল, তার মধ্যে আমি 2টা ডিম থেকে বাচ্চা পেয়েছি, সেই বাচ্চা আপনাদেরকে দেখাবো। এই যে এই জোড়া দেখতে পাচ্ছেন, এই জোড়াটা আমি নতুন দিয়েছি জোড়া। তো দেখতে পাচ্ছেন তারা অলরেডি ব্রিডিং নিতে চলে আসছে। আমি খুব দ্রুত সময়ের মধ্যে এদেরকে ব্রিড করাবো এবং তার নিচে একটি সানকুনু খুব সুন্দরভাবে বাদাম খাচ্ছে। আসলে সানকুনু পাখিরা বাদামটা খুবই পছন্দ করে। তো যাই হোক ভিউয়ার্স, এখানে আমি নিয়েছি দেখবো দিয়ে জোড়া দিয়ে এবার থেকে আমি ব্রিড করানোর চেষ্টা করবো। তো এখন আপনাদেরকে কপালের সম্বন্ধে একটু জানাই। আমার বাসায় নিজে আমার বাসায় নিজে পাখি করে, মানে আমার বাসার খামারের থেকে যে বাচ্চা হয়েছিল 1 বছর ধরে, সেই বাচ্চা লালন পালন করে আমি এই জোড়া সেটআপ দিয়েছিলাম, তারা যে বাচ্চা করেছে। পাশাপাশি এই জোড়াও এরা এখনো ডিম পারে নাই, পারবে এবং এই জোড়াও পারে নাই, পারবে। আমার উপরে দেখতে পাচ্ছেন এক জোড়া পাখি, এই জোড়া হচ্ছে অ্যালবিনো ককাটেল। এরা 3বার ডিম পাচ্ছিল, কিন্তু 3বারই রেজাল্ট পায় নাই। তো এইবার আমি খুবই আশাবাদী। এই জোড়া ঘে এদের থেকে কিছুদিন আগে আমি বাচ্চা নিয়েছি, আমারও ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এই ছিল হচ্ছে, আর আপনাদের একটা জিনিস দেখাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই যে বাচ্চা জোড়া আমি হ্যান্ড ফিডিং করাই, পাশাপাশি এদেরকে একদম 10 দিনের বাচ্চা থেকে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি, আপনারা এটা জানেন। এই পাখির আমি আমার বাচ্চার ফ্রি ফ্লাইং এর জন্য ট্রেনিং দেওয়াচ্ছি অলরেডি এবং এদেরকে মোটামুটি এখন আমি হ্যান্ড ফিডিং এ খাওয়াই। আসলে এটা এখন দানা দিলে দানা খাওয়া শিখে যেতে পারে, তবে আমি চেষ্টা করতেছি যে লং টাইম যদি হ্যান্ড ফিডিং করানো, যাতে এরা টেমটা থাকে। পাশাপাশি যেহেতু ফ্রি ফ্লাইং করাবো, সেহেতু যাতে এদের টেম পদ্ধতিটা একটু ভিন্ন, এটা আমি আপনাদেরকে অন্যদিন দেখাবো কিভাবে এদেরকে ট্রেনিং করা। তো যাই হোক, এই পাখির থেকে আমার এই পাখি জোড়া বাচ্চা হয়েছে। আপনারা দেখেন, আল্লাহর রহমতে দেখেন কি সুন্দর তাদের বডি ফিটনেস হয়েছে, তাদের গ্রোথ কি সুন্দর, বাচ্চাগুলোর সাইজও মাশাআল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল হচ্ছে বাচ্চা। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমার বাসায় আজকে নিয়ে আসছি পাখিগুলো। আমি পাখি 3 জোড়া নিয়ে আসছি, আমি আজকে নিয়ে আসছি। সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন 3 জোড়া বাজরিগার, 3 জোড়া বাজরিগারই অ্যাডাল্ট পাখি আমি নিয়ে আসছি। আসলে এত বড় বড় পাখির মধ্যে আমি কেন বাজরিগার রাখতেছি সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো। তো যাই হোক, আমার এই বাসায় 3 জোড়া আমি 3 জোড়া বাজরিগার কি কারণে নিয়ে আসছি সেটা আপনাদের একটু জানাই। আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো অ্যাভয়েড করবেন, পাখিগুলো আসলে পাখিরা ডাকাডাকি করবে, এর মধ্যে যতটুকু শোনা যায় আপনারা একটু শ্রবণ সহকারে শুনবেন এবং বাইরের নয়েজটা একটু আপনারা প্লিজ ইগনোর করবেন। তো যাই হোক, আমি পাখিগুলো নিয়ে আসছি, তার মূল উদ্দেশ্য হচ্ছে এই পাখি জোড়া নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে
আমার বাসায় হিউজ পরিমাণে খাবার, মানে পাখিদের যে খাবার আছে, সিডলিংগুলো আছে, হিউজ পরিমাণ নষ্ট হয়। এই নষ্ট যে কি কারণে নষ্ট হয় আপনাদেরকে একটু একটু করে বোঝাই। এখানে প্রায় সিডলিংগুলো শেষের দিকে, তো লাস্টের দিকে যে অল্প আটটু থাকে এগুলো আমি পাখিদেরকে প্রোভাইড কম করার চেষ্টা করি, কারণ বড় বড় যেহেতু পাখি, এদের এই বড় পাখির এই এখান থেকে ফুড পয়জন হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদিও আমি এটা ঝেড়ে ধুয়ে রোদে দিয়ে তারপরে পাখিদেরকে প্রোভাইড করতাম, কিন্তু আমি আর এই রিস্কটা নিতে চাচ্ছি না। এই পাখির থেকে যে খাবারটা বের হবে সেটা আমি আবার প্রসেসিং করে এই কোনোদামি বাচ্চাকে খাওয়াবো এবং এদেরকে প্রোডাকশন করাবো। এদের প্রোডাকশন হয়ে গেলে আমি এদের আর বাড়াবো না, 3 জোড়া থেকে যা পাখি হবে একটা লজের মধ্যে রেখে রেখে যখন 20 জোড়া বা 10 জোড়া বা 15 জোড়া হয়ে যাবে, তখন আমি আমার পাখিদের জন্য যে খাবারগুলো কিনবো, বাচ্চাগুলো বিক্রি করে খাবারগুলো কিনতে পারবো। এই কারণে আসলে এই পাখিটা আমার কেনা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। তো যাই হোক ভিউয়ার্স, অনেকক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক আন্তরিকতা থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং এই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট খাবারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।